হ্যালো ফ্রেন্ডস, গতকাল ছিল আমাদের বাড়িতে সন্তোষীমার উদযাপন। প্রতি বছরই একবার করে সন্তোষীমার উদযাপন দেওয়া হয়। এবছর একটু দেরিতেই দেওয়া হয়েছে, কারণ আমার বিয়ের কারণেই। চেয়েছিলাম যে বিয়ের পরেই একসাথে পুজোটা করব, তবে আমার বর উপস্থিত থাকতে পারেনি, কারণ ওর অফিস থেকে ছুটি পাইনি। তো আর কী করা যাবে, আমি একাই ছিলাম। আর তোমরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখছো তারা তো জানো আমাদের বাড়িতে সন্তোষীমা উদযাপনটা কত সুন্দরভাবে হয়, কত নিষ্ঠা ভরে পুজোটা করা হয়। এখানে 108টা প্রদীপ জ্বালানোর প্রস্তুতি চলছিল। দীর্ঘ প্রায় 40 বছর ধরে বাড়িতে এই পুজোটা হচ্ছে, সন্তোষীমার পুজো। এত সুন্দর লাগে, এক আলাদাই শান্তি কাজ করে। পুজোর মুহূর্তে যেন মনে হয় স্বয়ং মা বাড়িতে বিরাজ করছে। এই অনুভূতিটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, তবে একটা অদ্ভুত শান্তি, একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তারপর আমরা যারা যারা উপোস করেছিলাম আমরা বসে গেলাম অঞ্জলি দিতে। মায়ের কাছে শুধু এটাই প্রার্থনা করছিলাম যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, আর আমার আগামী জীবন যেন আরো সুন্দরভাবে আমি কাটাতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এইটুকুই তো চাওয়া বলো। আর পুজো কমপ্লিট হওয়ার পর শুরু হলো যজ্ঞের আয়োজন। আর আমাদের বাড়িতে এই যজ্ঞটা এত সুন্দর করে হয়, প্রতি বছর আমি দেখি আমার বাবা এত ভক্তি ভরে এত নিষ্ঠা নিয়ে পুজোটা করে, তার জন্যই বোধহয় পুজোটা এত সুন্দরভাবে হয়। আসল তো ভক্তি, বলো। আর এখানে বাবা আর কাকা দুজনে মিলেই কাজটা করে। আমাদের বাড়ির পুজোর আরেকটা বিশেষ পার্ট হলো এই 8টি বালক বালিকা ভোজন। সুন্দরভাবে এভাবে লাইন দিয়ে বসিয়ে সবাইকে যজ্ঞের ফোঁটা দেওয়া হয়, প্রত্যেকের জন্য গেঞ্জি আনা হয়, তারপরে সবাইকে মালা পরানো হয়। আর এই যে কিউট পুচকুটাকে যাকে সবুজ রঙের গেঞ্জি পরানো হয়েছে, এটা হলো আমার জায়ের ছেলে, এবার ওকেও রাখা হয়েছিল বালকে। কি কিউট লাগছে সবাইকে একসাথে। আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বর শ্বশুর শাশুড়ি কেউ আসতে পারেনি, তবে আমার ননদ, আমার ভাসুর, জায়রা কিন্তু এসছিল। আর এখানে সব আমার শ্বশুরবাড়ির লোকজনই সবাই খাওয়া দাওয়া করতে বসেছে। তো এবার বলি প্রসাদে কি কি ছিল। প্রসাদে আয়োজন করা হয়েছিল বানানো গজা, লুচি, ছোলার ডাল, তারপর ছিল খিচুড়ি, তার সাথে লম্বা লম্বা বেগুন ভাজা, আর ছিল তরকারি, মানে লাবড়া তরকারি, আর ছিল পায়েস, আর অবশ্যই লাড্ডু। এটাই কিন্তু সন্তোষীমার পুজোর আসল প্রসাদ। আর আমরা পুজো সেরে বসে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে। তো এই তো ছিল পুজোর ভিডিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।